নজর রাখবো পরবর্তী সংবাদে। রেন্টার্স কলোনির সাধুটিলার নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কুমারীটিলা স্থিত রিজিওনাল ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউট পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন। অর্থাৎ একদিকে যেরকম তিনি হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করলেন, অন্যদিকে তিনি রিপস্যাট পরিদর্শন করলেন। রাজ্যের ক্ষেত্রে আগামী দিনে চিকিৎসা পরিকাঠামোর পাশাপাশি, যেটা কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, শিক্ষার পরিকাঠামো উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মানিক সাহা। হোমিওপ্যাথি মহাবিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে, এমনটাই পরিদর্শনের পর জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বক্তব্য উঠে এসেছে আজকে রিপস্যাট থেকে শুরু করে হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শনের পর, শুনুন। একবার সকাল নয়, দুপুরবেলা একবার গেলাম এই নেতাজি সুভাষ হোমিওপ্যাথিক আমাদের স্টেট হসপিটাল, সেখানে আমি দেখলাম। এখানে আসলাম রিপস্যাটে। আপনারা প্রায়শই বলেন যে হঠাৎ করে গেলে নাকি ভালো, তো আমি তো হঠাৎ করেই আসলাম। তো এখানে সব দেখলাম, প্রচুর খামতি আছে এবং আমি বলেছি, সেক্রেটারি সাহেব আছেন আমার সাথে, আমাদের ডিএমইও আছেন, আমাদের ডাইরেক্টর অফ হেলথও আছেন, সবাই দেখেছেন। আমরা তো এক ঝলক দেখেই বুঝতে পারি কোথায় কি। আসলে মেনটেনেন্স এবং তার যে ডেইলি এটাকে দেখে রাখা, দেখভাল করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেগুলো কিন্তু চোখে ধরা পড়েছে। আমার মনে হয় এইগুলোর জন্য বলা হয়েছে। সেক্রেটারি সাহেবকে বলেছি যে একদম ঝকঝকে যেন হয় সব জিনিস, শুধু মেনটেনেন্সের কারণেই সমস্যা। আমরা এগুলো দেখব। আর এটা তো খুবই সুন্দর জায়গা একটা, তো এটাকে আরো আমরা জানি যে এখান থেকে বি ফার্মা, ডি ফার্মা, এম ফার্মা এবং অনেক এখানে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিকের কোর্সও এখানে আছে। তো এত বড় একটা ইনস্টিটিউট, নর্থ ইস্ট থেকে প্রায় 50%-এর উপর লোক আসে এখানে। তাদের হোস্টেলেরও, মেয়েদের তো হোস্টেল এখানে আছে দেখলাম। ফ্যাকাল্টির প্রবলেম আছে, তো ফ্যাকাল্টির উপর জোর দেবো আমরা, কারণ খালি করলেই হবে না, করার পরে এগুলো দেখভাল করাটাও ইম্পর্টেন্ট। আমি ওই দিকটার দিকে খুব নজর দিই, আমি এই কারণেই যাচ্ছি সব জায়গায়। শুধু দেখভালের জন্য সরকারি কাজ অনেক সময় মনে করে যে মানে করার আছে করা, এটার মধ্যে যে দায়বদ্ধতার বিষয়টা, এটা অনেকের থাকে না। তো এইগুলো একমাত্র সম্ভব মনিটরিং এর মাধ্যমে, এবং আমরা সেই দিকে আমরা চিন্তা ভাবনা করছি কি কি সমস্যা এখানে। যে সার্টিফিকেট কোর্স হোক আর ডিপ্লোমা, ডিগ্রি কোর্স, যাই এখান থেকে দেওয়া হয়, তো এগুলোর প্রপার তার রেগুলেশন আছে কিনা এগুলো আমি খবর নিলাম। তো ওইগুলো ঠিক আছে, খালি ইনফ্রাস্ট্রাকচারালি একটু প্রবলেম আছে, ফ্যাকাল্টির প্রবলেম আছে, এগুলো আমরা দেখব। এই যে পরিচর্যার অভাব, মানে কোন দিকটা, কেন পরিচর্যা? আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। ইতিমধ্যেই তিনি আজকে পরিদর্শন করেছেন। হঠাৎ করে বা আচমকা পরিদর্শন করলে সমস্ত কিছু যাতে দেখা যায়, পরিষ্কারভাবে উপলব্ধি করা যায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখে তার আজকে ঝটিকা সফর। তবে আগামী দিনে বিভিন্ন দপ্তরে তিনি পরিদর্শন করবেন। সামনে যেহেতু ভোট রয়েছে, তাই সেই উদ্দেশ্যকে সামনে রেখেও তার এই পরিদর্শন বলেই মনে করছে একাংশ রাজনৈতিক মহল। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।